আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যাইতেছি বন্ধুরা নরফাটি পূর্বপাড়ায়। আমার গতকালকে যে মাছ ছেড়েছিলাম পুকুরে, বিকেলবেলা আমি পরে আর সময় পাইছি না, এই জন্য নিয়ে আসতে পারছি না। তো আজকে আমি যাইতেছি খোল নিয়ে আসবো বলে। অবশ্যই এই খোলগুলোর টাকা আমি কালকে হিসেব করছিলাম, 7,550 টাকা যেটা ছিল আর কি, ওটা হিসেব করছিলাম। আর যেতে যেতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সদ্য যে নির্মাণ কাজ চলতেছে, যে রাস্তাটি, ওই রাস্তাটির এখানে দেখতে পাচ্ছেন আপনারা বক্স কাটিং করা হয়েছে পুরো রাস্তাটি, এবং কিছু কিছু অংশে বালু ফেলা হয়েছে। আমি যতটুকু তথ্য পাইছি, এই রাস্তাটির কাজ 2-1 দিনের জন্য স্থগিত করা হয়েছে, কারণ উপজেলা যে ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে এটা বক্স কাটিং করার পরে নিয়ম হচ্ছে রোলার দিয়ে একটু প্রেস করা, কিন্তু এটা না করে ওনারা কিছু কিছু জায়গায় বালু ফেলে দিচ্ছে, যার পরে ইঞ্জিনিয়ার এখানে এসে বাধা দিছে। যাই হোক, আজকে অথবা কালকের মধ্যে এই রাস্তায় আবার আমরা রোলার দেখতে পাবো। রোলারের মাধ্যমে প্রেস করে এগুলা একটু মজবুত করা হবে রাস্তাটি স্থায়িত্ব বাড়ানোর জন্য। দেখতে পাচ্ছেন অনেকের অনেক ক্ষতি হচ্ছে। আসলে সত্যি কথা বলতে, যখন একটা রাস্তা অনেক দিন পর কাজ হয়, অনেকে অনেকভাবে দখল করে থাকে অথবা বেদখল করে থাকে, অথবা নিজের অজান্তেই রাস্তার উপরে ওদের ঘর বাড়ি অথবা বিভিন্ন স্থাপনা চলে আসে, এগুলো সরাতে হয়। আসলে সব কিছু দেখতে গেলে আপনার ক্ষতির চাইতে এর উপকারিতাই হচ্ছে অনেক বেশি। কারণ একটি রাস্তা যদি ভালো রাস্তা হয়, ওই এলাকার মানুষ নানানভাবে এর সুবিধা ভোগ করতে পারে, যা এই সাময়িক অসুবিধার জন্য সে হাজার গুণ লক্ষ গুণ বেশি সুবিধাই হয়। গতকালকে একটা বিয়ে হয়েছিল এবার এই আশেপাশের বাড়িতে, আমরা দাওয়াত পাইনি তাই খাইতেও যাইনি। আমি আসছি এখন আমাদের আজগড়া নরফাটি যে সড়ক, ওই সড়কে। এই সড়কটি, ওই রাস্তাটি অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশে, দুই সাইডে গাছপালা, বাড়িঘর সব কিছুই আছে। তবে এই রাস্তাটিতে যেটা হয় আর কি, বাচ্চাদের আনাগোনা একটু বেশি, তাই বাইক চালাতে হলে একটু সাবধানে চালাতে হয়। আমি অনুরোধ করব যারা এই রাস্তায় বাইক চালান বা যে কোনো গাড়ি চালান, ওনারা যেন একটু দেখে শুনে আস্তে ধীরে সাবধানতার সাথে গাড়ি চালান। এই রাস্তা না, শুধু যে কোনো রাস্তায় যখনই আপনি বাইক চালাবেন একটু সাবধানতা অবলম্বন করে বাইক চালানোটাই উত্তম। আমরা আছি এখন তাঁতিপাড়ায়। তাঁতিপাড়া শেষ করে আমরা ঢুকতেছি আস্তে আস্তে নরফাটিতে। এই যেমন শাহ মসজিদ পার হচ্ছি। একটু পরে আমরা উঠবো লাকসাম 14 গ্রাম রোডে। সরি বন্ধুরা, আসলে আমার আজকে গলাটা একটু বসে আছে, যার কারণে একটু গলাটা একটু দাঁত দিয়ে নিতে হয়। এটা হচ্ছে লাকসাম 14 গ্রাম রোড। এই রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং অনেক স্মুথ একটি রাস্তা। আর একটু পরে আমি পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি যেখানে যাব ওই দোকান না, এটা আসলে এটা একটা ফ্যাক্টরি, অয়েল মিল।
ওটা হচ্ছে তাজ অয়েল মিল, অনেক সুন্দর একটি নাম, তাজ অয়েল মিল। ওইখানে যিনি দায়িত্বে আছেন উনি আমাদের সহদল করে থাকেন, যাই হোক অত্যন্ত ভালো মানুষ। দেখা যাক উনি আছে কিনা। এটা হচ্ছে ওই মিল, তাজ অয়েল মিল। এখানে আপনার খাঁটি সরিষার তেল বানানো হয়, পাশাপাশি খৈল বিক্রি করা হয়। উনি সম্ভবত নাই। যাই হোক, যারা আছে আমি তাদের সাথে কথা বলিনি। এখন ওনাদের প্রোডাক্টগুলো, সরিষার খাঁটি সরিষার তেল আছে, এরপর সয়াবিন আছে, এরপরে আছে আপনার আটা, আমি ওনাদেরকে বলছিলাম একটু ভিডিও করার জন্য ভিতরে, কিন্তু ওনারা নিষেধ করতেছে, বলতেছে অফিসের অনুমতি লাগবে। আমাদের ফারুক ভাই যদি থাকতো তাহলে আর এটা এমনটা হতো না আশা করি। বন্ধুরা দেখছেন আমি আমার খোলগুলো নিয়ে নিলাম, রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আমি কথা বলতেছি আপনাদের সাথে, কিন্তু আসলে আমার চোখ অনেক ঘুম। সারাদিন আমি অনেক পরিশ্রম করছি আজকে, অনেক পরিশ্রম হয়েছে আজকে, এই জন্য হয়তো একটু ঘুম বেশি আসতেছে। এরপর দুপুরবেলা একটু শুয়েছিলাম, অন্য একটি কারণে উঠে যেতে হয়েছে। আসলে একজন মানুষ কিছু করতে গেলে যাই হয় আর কি। এরপরে আমার প্রজেক্ট আছে, আমার দোকান আছে, যদি আমি প্রজেক্টে যাই দোকান বন্ধ থাকে, দোকান বসলে প্রজেক্টে আর কারো যাওয়া হয় না, এই আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ এরপর সব কিছু মিলিয়ে ভালো আছে। সত্যি অসাধারণ একটি দৃশ্য এই রাস্তাটির। এই রাস্তাটির দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। আমাদের লাকসাম থেকে এই রাস্তাটি 14 গ্রাম পর্যন্ত ঠিক এরকমই। আরেকদিন আমি লাকসাম থেকে 14 গ্রাম পর্যন্ত একটি রাইড দিব, আপনাদেরকে দেখাবো এই রাস্তাটি, সম্পূর্ণ রাস্তাটি দেখাবো। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি লাইভ দেখতে চান নাকি রেকর্ডিং ভিডিও দেখতে চান। এখন যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যদি লাইভ বলেন আমি লাইভ দেখাবো আপনাদেরকে, আর যদি বলেন না আমরা রেকর্ডিং ভিডিও দেখলে চলবে, পুরো রাস্তাটি আমি আপনাদেরকে দেখাতে চাই। যদি দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, হ্যাঁ ভাই আমি দেখতে চাই। আমি আবারও আমাদের যে গ্রামের রাস্তা, ওই রাস্তা দিকে যাব বামে। এই রাস্তাটির কথা মনে হলে আমার, বিশেষ করে এই অংশটির কথা মনে হলে আমার খুব হাসি আসে। কারণ হচ্ছে এই রাস্তার দুই পাশে দুই জাতি বাস করে, এক জাতি হচ্ছে সাহেব জাতি, এক জাতি হচ্ছে দাস জাতি। আসলে আমি মজা করার জন্য বলতেছি, কাউকে ছোট করার জন্য না। কে বা কারা এই দুইটি গ্রামের নাম দিয়েছে, একটি গ্রাম হচ্ছে সাহেবপাড়া, একটি গ্রাম হচ্ছে দাসপাড়া, আমি জানি না। এখানে কোন ধরনের সাহেবরা বাস করতো আর কোন ধরনের দাসেরা বাস করতো সেটাও আমি জানি না, আদৌ কি করতো কি না সেটাও জানি না। করলেও যদি ধরে নিলাম
করছিল কোনো এক সময়, হয়তো এক পাশে দাসেরা বসবাস করতো, অন্য পাশে সাহেবেরা বসবাস করতো। কিন্তু এভাবে পাড়া নামকরণ কি করা কি ঠিক ঠিক হয়েছে বলে মনে করেন আপনারা? একদমই আমি মনে করি না, কারণ এটা এক রকমের বর্ণবাদী আচরণ বলা যায়। যাই হোক, সামনে হচ্ছে দাসপাড়া আর সাহেবপাড়ার মধ্যখান দিয়ে এসে সামনে আমরা আসতেছি তাঁতিপাড়ায়। এখানেও কি কোনো তাঁতি ছিল নাকি ছিল না সেটা আমি জানি না, হয়তো আমার জন্মের অনেক আগে এই গ্রামের নামকরণ করা হয়। তবে আমি অনেকভাবে চেষ্টা করছি জানার জন্য যে এখানে কোনো তাঁতি ছিল কিনা। আসলে এখানে কোনো তাঁতি ছিল না। এটা তাঁতিপাড়া মসজিদ। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম মসজিদটি। বন্ধুরা, দেখতে দেখতে তাঁতিপাড়া শেষ করে ফেললাম। এই কয়েকটা বাড়ি পার হলেই তাঁতিপাড়া শেষ। আবার আমি আমাদের সেই বাঙ্গা বুঙ্গা রাস্তায় চলে আসব। আসলে আমাদের রাস্তাটি অনেক আগেই হয়ে যেত। এখানে একটা দিঘি আছে, দেখেন এই ট্রাক্টরগুলো আনাগোনা অনেক বেড়ে গেছে, কারণ চারদিকে রাস্তার কাজ হচ্ছে সবখানে। এই জন্য এই ট্রাক্টরগুলো দিয়ে সম্পূর্ণ মাল লোড আনলোড করা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।